বাংলাদেশ যদি নিয়ম ভঙ্গ করে তাহলে 3 বিঘা করিডোর দিয়ে বাংলাদেশিদের অবাধ যাতায়াত বন্ধ করে দেওয়া হবে, হুঁশিয়ারি দিলেন মেখলিগঞ্জের বিধায়ক দুধিরাম রায়। মেখলিগঞ্জের দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে শুক্রবার জমি মাপজোককে কেন্দ্র করে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে সমস্যা তৈরি হয়। শনিবার সেই এলাকায় সরজমি নিয়ে খতিয়ে দেখেন বিজেপি মেখলিগঞ্জের বিধায়ক দুধিরাম রায়। তিনি সীমান্তের বাসিন্দাদের বার্তা দেন, দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। জমি জরিপের কাজ শেষ হলেই দ্রুত কাঁটাতারের বেড়া লাগানো হবে। বাংলাদেশ কোনোভাবে এই কাজে আটকাতে পারবে না। রাজ্যে ক্ষমতায় আসার পরেই উন্মুক্ত সীমান্তে অতি দ্রুত কাঁটাতারের নির্মাণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি নির্দেশে মেখলিগঞ্জের বিভিন্ন খোলা সীমান্তে চলছে জমি মাপঝোঁকের কাজ। তবে বাংলাদেশের বর্ডার গার্ড সেই কাজে বাধা সৃষ্টি করছে। তারা জিরোল্যান্ড থেকে 150 থেকে 200 মিটার দূরে কাঁটাতার নির্মাণের দাবি করেন। যদিও ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের দাবি, তারা সরকারি নিয়ম নির্দেশিকা মেনেই কাজ করে চলছে। ভারতীয় কৃষকরা আনন্দের সহিত জমি দিচ্ছেন, সেই কাজে বিএসএফ তাদের সহায়তা করছেন। জানা যায়, কুচেলাবাড়ি সীমান্তে প্রায় 100 একর জমি কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে 30 একর জমির মাপঝোঁকের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু শুক্রবার 3 বিঘা সংলগ্ন উন্মুক্ত সীমান্তে মাপঝোঁকের কাজ শুরু করতে গেলে অহেতুক বাধা তৈরি করে বিজিবি। তাতেই গতকাল সীমান্তে উত্তেজনা তৈরি হয়। বন্দুক হাতে অ্যাকশন মোডে সীমান্তে পাহারায় দেখা যায় বিএসএফকে। এখানে তো বিএসএফ এর সাথে বিজেপি একটু ঝামেলা চলতেছে। কারণ এটা তো এমন একটা জায়গা, এমন এখানে 0 পয়েন্টে ফেন্সিং দিতে হবে। কারণ হচ্ছে এখানে 150 গাছ যদি 150 গাছের বাইরে যদি হয় তাহলে অনেক দূরে চলে যাচ্ছে, আমার রোড ভিতরে পড়ে যাচ্ছে। 150 গাছের ভিতরে যদি ভিতরে করতে হবে না, 0 লাইনে করতে হবে। কারণ 0 লাইনে না করলে আমাদের অসুবিধা হবে। আর এমনকি ওরা বিজেপি করতে দিচ্ছেন 0 লাইনে। আপনারা কি করবেন? আমরা 0 লাইনে করবো। যদি ওরা বাধা দেয়? বাধা দিলে তার যদি ওইখানে বাধা দেয় তাহলে আমরা 24 ঘন্টাতে 3 বিঘা খোলা আছে মেন গেট আমরা বন্ধ করে দিব। কি নাম? আমার নাম বাপ্পারে পাঠাবো। এখানে তো কাঁটাতারে বেড়া দিতে বাধা দিচ্ছে। আপনারা গ্রামবাসী, আপনারা কি চান এবং আপনারা কি করবেন ভবিষ্যতে? দেখুন, এটা আগের সরকারের যে চুক্তি ছিল তারপরে ওটা আপগ্রেড হয় আর কি। 2010 সালে আপগ্রেড হয় এবং আগে তো ওদেরকে অল্প সময়ের জন্য যাওয়া যেত আর কি। তারপরে ওদের 12 ঘন্টা করা হলো। 12 ঘন্টার পরে ওদের যে আপত্তি যে আমাদের রাত্রিবেলাও যাতায়াত করার একটু সুযোগ দিতে হবে, নাহলে আমাদের অসুবিধা হয়। তো মানবিকতার খাতিরে আমাদের ভারত সরকার সেটা চুক্তিও মেনে নেয়। কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে যে চোরা কারবারি চলছে আর কি, সেটা রুখার জন্য ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ফিনিশিং পয়েন্টে তার কাটা দিতে চাচ্ছে, কিন্তু তারা সেটা মানছে না। বাংলাদেশের বিজিডি এবং বাংলাদেশের যে গ্রামবাসীরা আছে তারা পুরা দমে আন্দোলন শুরু করে দিয়েছে। তারা এটা মানতে চাচ্ছে না। আচ্ছা, ওরা যদি না মানে আপনারা কি করবেন? দেখুন, ওরা যদি না মানে আমরাও সমস্ত গ্রামবাসী, কারণ 3 বিঘার আন্দোলনে আমাদের গ্রামের প্রচুর অবদান আছে, অনেক আন্দোলনকারী আছে। আমরা আবার সকলে যৌথভাবে আমরা যদি ওরা এতটুকু না মানে তাহলে আমরা কিন্তু 24 ঘন্টায় ওদের বন্ধ করে দিতে বাধ্য থাকবো। কি বন্ধ করবেন? 3 বিঘা করিডোর? 3 বিঘা করিডোর আমরা আন্দোলনে নেব। আপনারা কি বলছেন 3 বিঘা আন্দোলন আবার শুরু হতে পারে? এরকম পরিস্থিতি চললে অবশ্যই শুরু হবে, কারণ আমাদের রাস্তার উপর দিয়ে ওরা যাওয়া আসা শুরু করছে। কিন্তু তারপরেও ওরা যদি আমাদের ভারতের বা পশ্চিমবঙ্গের সীমান্ত রক্ষা করার জন্য বা পশ্চিমবঙ্গকে দূষণমুক্ত করার জন্য আমাদের যে তার কাটাটা খুব জরুরি, সেটা যদি ওটা দিতে না চায় তাহলে আমরা অবশ্যই আন্দোলনে অংশগ্রহণ করব। কি নাম? পবিত্র রায়। এবং বিএসএফের আধিকারিকরা কি বলছেন সেটা শুনে তারপরে বিস্তারিতটা আমি বলবো। এই যে 0 লাইনে ওরা কাঁটাতারে বেড়া দিচ্ছে না, চুক্তি অনুযায়ী তো 0 লাইনে কাটাতে বেড়া হবে। যদি কোনো কারণে না দেয়, ওরা অনড় থাকে, আপনারা কি করবেন? দেখুন, চুক্তি মোতাবেক আঙ্গারপোতা দহগ্রাম চারদিকে 0 পয়েন্টেই হচ্ছে তার কাটা বেড়া হওয়ার কথা। এবার চুক্তি যদি বাংলাদেশ না মানে তাহলে পরবর্তী বিষয় 3 বিঘা করিডোরের যে চুক্তি রয়েছে সেটা চুক্তি ভায়োলেন্স হয়ে যাবে। তখন কি আপনারা 3 বিঘা করিডোর বন্ধ করে দেবেন? মানে অবাধ যে রাতে আগে বন্ধ ছিল যাতায়াত, বাংলাদেশ যদি চুক্তি না মানে তাহলে অবশ্যই এটা আমরা দলীয়ভাবে আমরা চেষ্টা করবো এটাকে বন্ধ করে দেওয়ার। ঠিক।